টাইফয়েডটা শেষে যোগ করছে, প্রফেসর ইউনূস যোগ করছে, কিন্তু টাইফয়েডের টিকা এটা আবার কেউ করবে না, নতুন একটা টিকা যোগ করেছে। এই ইপিআই টিকার ফলে প্রত্যেক বছর 94,000 শিশুর জীবন বাঁচে। কত টাকা লাগে এই টাকাটা কিনতে? এই প্রফেসর ইউনূসের সরকার 25-26 অর্থ বছরে ইপিআই এর জন্য 842 কোটি টাকা বরাদ্দ করেছে সরকারি বাজেট থেকে, মানে প্রায় 1000 কোটি টাকা প্রফেসর ইউনূস নিজে বরাদ্দ দিচ্ছে। এডিবি থেকে আরো 609 কোটি টাকা ঋণ, মোট 1450 কোটি টাকা। তার মানে 1450 কোটি টাকা হইতেছে সরকার নিজে দেয়, লোন করে দেয়, আর বাকি 773 কোটি টাকা গাভী দেয়, ওটা আমরা পরে দেখবো। সব মিলে প্রায় 22 থেকে 2300 কোটি টাকা লাগে এক বছরে। এই সংখ্যাটা মাথায় রেখেন, পরে দরকার পড়বে। টাকা কে দেয় জানলেন? এবার দেখি টিকাটা আনে কে। তিনটা পক্ষ এই ভ্যাকসিন কেনার টাকা দেওয়ার সাথে যুক্ত। একটা হচ্ছে গাভী, পুরা নাম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন। ধনী দেশের সরকার, বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এরা মিলে গাভীদের টাকা দেয়। এই টাকার উদ্দেশ্য হচ্ছে গরিব দেশের বাচ্চাদের যেন সস্তায় টিকা দেওয়া যায়। বাংলাদেশকে গাভী সাহায্য দিতেছে 2001 সাল থেকে 25 বছর ধরে, সব মিলায় কমপক্ষে 15,000 কোটি টাকার মতো দিচ্ছে এই পর্যন্ত। গাভী যা দেয় তা দিয়ে আমাদের ভ্যাকসিনের পুরো চাহিদা মেটানো যায় না, 1/3 হয়, 1/3। তাই বাংলাদেশ সরকারকে টাকা দিতে হয়, লোন করতে হয়। গত বছর এডিবি থেকে লোন নিছে, এটা আমি বলছি। তো তাহলে গাভী দেয় মোটামুটি 1/3, আর 2/3 বাংলাদেশ সরকার নিজে দেয় অথবা লোন করে দেয়। এরপরে কে? ইউনিসেফ। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এই ইউনিসেফের বড়াতেই বলা হইতেছে সব কথা। ইউনিসেফ হইতেছে ভ্যাকসিনের কন্ট্রাক্টর। হ্যাঁ, কন্ট্রাক্টর। মনে করেন না যে ইউএন অর্গানাইজেশন ওটা বাপরে একেবারে পুরোহিত, তা না। ইউনিসেফ বাংলাদেশ সরকারকে টিকা কিনে দেয়, মানে বাংলাদেশ সরকার ভ্যাকসিনের বরাদ্দ দেয় ওর হাতে, ওই টাকা দিয়ে ওই টিকা কিনে দেয়, সেখান থেকে সে কমিশন নেয়। জি ভাই, কমিশন 4% কমিশন নেয়। তাহলে 2200 থেকে 2300 কোটি টাকার কমিশন কত হয়? 4%। এটা বলে গাভী টাকাটা সরকারকে দেয় না, সরাসরি ইউনিসেফকে দেয়। গাভীর সাহায্যের কন্ডিশনই থাকে ইউনিসেফকে কেনাকাটার দায়িত্ব দিতে হবে। এই যে ইপিআই এর টিকায় পুরাটাই কিনে দেয় ইউনিসেফ, যা কিছু কেনে সব কেনে, পুরাটাই কেনে, বাদ দেয় না কোনো কিছু। তার মানে 12টা রোগ প্রতিরোধে যতগুলো টিকা দরকার সবগুলো ইউনিসেফ কিনে দেয়। বাংলাদেশ সরকার তো কিছু টাকা নিজে দেয়, এটা জানি। এখন গাভীর সাপোর্টের একটা ব্যাপার আছে, সেটা হইতেছে গাভী 2029 সালে এটা সাহায্য শেষ হয়ে যাবে। এটা কিন্তু ফ্রি, ঋণ না, এটা দান, ডোনেশন। 2029-এর পর থেকে পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামের টিকিট টাকাটা সরকারকে নিজেই দিতে হবে, মানে প্রায় 800 কোটি টাকা আরো নিজের পকেট থেকে দিতে হবে। কারণ গাভী ভুল হইতেছে, কোন দেশ যথেষ্ট ধনী হয়ে গেলে সাহায্য দেবে না। বাংলাদেশ তো হাসিনার মিডিল ইনকাম দেশ হয়ে গেছে, তাই না? গাভী বলতেছে নিজের বাচ্চার টিকার টাকা নিজেরাই দেন, আপনার তো বড় লোক। হ্যাঁ, শোধন কত দিক থেকে আসে দেখেন। 2029-এ গাভী চলে যাবে, তারা আমাদের টাকা টুকা দেবে না। এই ডেডলাইনটা মাথায় রেখেন, এই জায়গাটা আমাদের দরকার পড়বে। এবার আসেন টিকা কেনার প্যাচ কোথায় লাগিয়েছিল। বাংলাদেশের সরকারি কেনাকাটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অনেকদিন থেকে আপত্তি ছিল। এখানে মূল দুর্নীতিটা হয়, তারা এইটা সংস্কারের লক্ষ্যে একটা রিপোর্ট তৈরি করে 2001 সালে। তারা দেখায় যে কেনাকাটা প্রচুর দুর্নীতি হয়। খালেদা জিয়া তখন সরকারে, ওনারা বুঝায় যে আপনি একটা সরকারি কেনাকাটার একটা আইন বানান, ল বানান। উনি এটা রাজি হন এবং উনি একটা আইন তৈরি করেন, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006। সেই থেকে বাংলাদেশ সরকার যে কোনো জিনিস কিনতে গেলে, যে কোনো, সেটা টিকা হোক, পাথর হোক, কম্পিউটার হোক, টেবিল হোক, চেয়ার হোক, বালিশ হোক, হোয়াট এভার, যেটাই হোক, আইনে লেখা আছে কিভাবে কিনতে হবে, সরকারি ক্রয় আইন। এই আইনের 2টা পদ্ধতি আছে। এটা বুঝলে টিকার সমস্যাটা বুঝবেন। আসেন সেটা কি দেখি। প্রথমে হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, খোলা দরপত্র। সরকার বিজ্ঞাপন দিবে, আমার 10 লাখ ডোজ হামের টিকা লাগবে, পত্রিকায় দিবে, ওয়েবসাইটে দিবে, যে কোম্পানি দিতে পারে, দেশি বিদেশি সবাই বিড করবে, টেন্ডার সাবমিট করবে, সবচেয়ে কম দাম যে দিবে তাকে দেওয়া হবে। এটা সুবিধা তো অনেক আছে, ট্রান্সপারেন্সি আছে, কম্পিটিশন হয়, দুর্নীতি কম হয়, দেশি কোম্পানিগুলো বড় হওয়ার সুযোগ পায়, এখানে দলিল দস্তাবেজ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আর এটা হইতেছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, ডিপিএম, সরাসরি ক্রয় পদ্ধতি। সরকার সরাসরি কোনো একজনের কাছ থেকে কিনে নেবে, কোনো বিজ্ঞাপন না, কোনো কম্পিটিশন না। কিন্তু আইনের শর্ত আছে। ডিপিএম শুধুমাত্র আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, এটা মাথায় রাখেন, আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, জরুরি জনস্বার্থে শুধুমাত্র কেনা যাবে। অথবা একটাই সোর্স আছে, আর কেউ বানায় না, একটা মাত্র সোর্স, দুনিয়া আর কেউ বানায় না। এটা যদি হয় তার মানে একটাই সোর্স, অথবা ইমার্জেন্সি। এটা তো ট্রান্সপারেন্সি নাই, কম্পিটিশন নাই,
দাম বেশি হইতে পারে, দুর্নীতির সুযোগ আছে। সবচেয়ে গুরুতর, আপনি একই কাজ করতেছেন বছরের পর বছর নিয়ম মেনে একই সময়, কিন্তু প্রত্যেক বছর বলতেছেন এটা ইমার্জেন্সি জিনিস। তাই করা যায়? আপনি প্রত্যেকদিন সকালবেলা নাস্তা করেন একই সময়, এটার ইমার্জেন্সি বলবেন নাকি নিয়মিত অভ্যাস বলবেন? বাংলাদেশ ইউনিসেফের কাছ থেকে টিকা কিনতেছে প্রত্যেক বছর, এই আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট বললা, এই প্রভিশন লেখা প্রত্যেক বছর ইমার্জেন্সি ডিক্লেয়ার কইরা। 52 বছর এটা দেশ হয়ে গেছে, 47 বছর পুরানো একটা টিকা কর্মসূচি। এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হওয়ার পরে 20 বছর পার হয়ে গেছে। প্রত্যেক বছর জানা যায় কত শিশু জন্ম নেবে, কত টিকা দরকার, আর সরকার বলতেছে এটা ইমার্জেন্সি। হে, ইমার্জেন্সি প্রভিশনে চলবে এটা। এটা যদি ইমার্জেন্সি হয় তাহলে নর্মাল কোনটা? নর্মাল বলে কিছু আছে? তো গাবি তো চলে যাইতেছে। তখন তো বাংলাদেশকে নিজেকে পুরো টাকাটা দিতে হবে, আমাদের নিজস্ব ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম দরকার। তাহলে কখন আমরা এইটা শুরু করব? রিফর্ম কখন শুরু করব? গাবি চলে যাওয়ার পরে নাকি আগেই করব? এখন দেখি ইউনিট সরকার কি বলবো। 2025 সেপ্টেম্বরে ইউনিট সরকার সিদ্ধান্ত নিল অর্ধেক যাবে ওপেন টেন্ডারে, পুরোটা না, অর্ধেক। মানে আমাদের টাকারও পুরাটা না, আমাদের টাকার কিছু অংশ গাভীর পুরাটা, এবং আমাদের টাকার কিছু অংশ ইউনিসেফকে দিয়ে কেনানো হবে, কিছু অংশ ওপেন টেন্ডারে হবে, কিছু অংশ আমি ইউনিসেফকে দিব, মানে 50-50 করবো। পাইলট ইন্দোনেশিয়া পুরাটাই নিজেরা কেনে, ইন্ডিয়া পুরাটাই নিজেরা কেনে, চায়না নিজেরা কেনে। আমাদের দেশীয় কোম্পানির টিকা বানায়, আমাদের দেশের টাকা দেশেই থাকতো যদি বাংলাদেশ লোকালি কিনতো, অথবা গ্লোবালি কম্পিটিটিভ একটা পারচেজ হইতো, কম্পিটিশন করে আমাদের পারচেজ ক্যাপাসিটি বাড়তো। আমাদের এত ডোজের এত টাকার ভ্যাকসিন আমরা কিনবো, আমাদের দেখতে হবে না আমরা কিভাবে কিনবো। হুট করে একদিন কেনা শুরু করে দেবো তা তো হয় না। আমাদের কেনার সক্ষমতা বাড়তো, আস্তে আস্তে আমরা পুরোটাই কেনা শুরু করতাম। এইখানে কন্ট্রাক্টর ইউনিসেফ দেখলো মামুক কেস তো খারাপ, আমার হাত থেকে তো চলে যেতেছে কন্ট্রাক্টরই, আর এইটার 4% কমিশন। আপনি 2200-2300 কোটি টাকার হিসাব করেন তো 4% কত হয়? হ্যাঁ, দেখছেন কত হয়? হ্যাঁ, আর ইউনিট সরকার তাহলে এই সিদ্ধান্ত নিয়ে কি খারাপ করেছিল? এবার আসেন আসল কথায়, ইউনিট সরকার কি আসলেই ভ্যাকসিন কেনা বন্ধ করেছিল? তো সায়েন্স ম্যাগাজিন তো কইছে সেপ্টেম্বর 2025 ইউনিট সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডারে গেছে, তাই না? হ্যাঁ, এই একটা বাক্য থেকে তো পুরো ঝড় শুরু হয়েছে। আমি আপনারে কয়েকটা ডকুমেন্ট দেখাইতেছি, সরকারি ডকুমেন্ট, ইউনিসেফের ডকুমেন্ট এবং গাভীর ডকুমেন্ট। এই কাগজগুলো কি বলে আসেন দেখি। প্রথম ডকুমেন্ট গাভীর ডকুমেন্ট, এইটা হচ্ছে মিজেলস রুবেলা ডিসিশন লেটার, মানে হামের টিকার ডিসিশন লেটার ইউনিট সরকারের আমলে। এখানে গাভী কি লিখেছে আসেন পড়ে দেখি। গাভী নিজে বলতেছে আমি 18.5 মিলিয়নের হামের ভ্যাকসিন অ্যাপ্রুভ করলাম, ইউনিসেফের মাধ্যমে কিনতে হবে, গাভী নিজস্ব কাগজে বলতেছে। এরপরে ইউনিসেফের অফিসিয়াল লেটারটা দেখান, তারিখ 24 সেপ্টেম্বর 2025, যে সেপ্টেম্বরে নাকি বন্ধ করে দিচ্ছে ভ্যাকসিন কেনা। কাকে পাঠানো এটা? আরেফিনা মাহমুদ, ডিরেক্টর প্ল্যানিং অ্যান্ড রিসার্চ, ডিজি হেলথ, মহাখালী, ঢাকা। কে পাঠাইছে? ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ হেলথ অফিসার ইনচার্জ। বিষয় কি? কনফার্মেশন অফ ভ্যাকসিন শিপমেন্ট আন্ডার প্রি ফিন্যান্সিং অ্যান্ড রিকোয়েস্ট ফর ট্রান্সফার অফ ফান্ডস, মানে বলতেছে যে কনফার্ম করতেছি আপনার ভ্যাকসিন শিপমেন্ট হয়ে গেছে, চলে গেছে, আপনি এখন টাকাটা দেন আমারে। হ্যাঁ, টাকা পয়সা যাইতেছে। বাংলায় বললে হয় প্রি ফিন্যান্সিং এর অধীনে টিকার চালান নিশ্চিতকরণ এবং অর্থ স্থানান্তরের অনুরোধ। এখানে কি বলতেছে আমি বাংলায় কই, সব চালান বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তারপরে এটা টেবিল আছে কোন 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 টিকা। হ্যাঁ, টেবিলটা দেখান এডিটর সাহেব। আমি অন্যগুলো বাদ দিলাম, শুধু লাস্টের লাইন MR5 যেটা হামের টিকা, এটা চালান আসছে 11 সেপ্টেম্বর 2025 21,50,000 ডোজ। বুঝেছেন? 11 সেপ্টেম্বর 2025 21,50,000 ডোজ হামের ভ্যাকসিন বাংলাদেশে আসছে ইউনিসেফের মাধ্যমে। ইউনিসেফ কিনে দিচ্ছে, ইউনিসেফ নিজে কনফার্মেশন লেটার দিচ্ছে। আর সায়েন্স ম্যাগাজিন কইতেছে সেপ্টেম্বরে ইউনিট সরকার ভ্যাকসিন কেনা বন্ধ করে দিচ্ছে ইউনিসেফের মাধ্যমে। জাউরামের একটা সীমা থাকবে তো, মানে জাউরারও তো সীমা থাকে। সেপ্টেম্বর মাসে 11 তারিখে ইউনিসেফ নিজে 21 লাখ ডোজ ডেলিভারি করতেছে, ইউনিসেফের নিজের চিফ অফ হেলথ বলতেছে, সে সই করতেছে, তারিখ হইতেছে 24 সেপ্টেম্বর। পুরা তো মিথ্যা ন্যারেটিভ। এটি দেখেন ইউনিসেফ যে কমিশন নেয় এটাও লেখা আছে, এটা সব দেখেন 4% কমিশন নেয়। এইবার আসেন এই যে সায়েন্সে যে লিখেছে অনেক রহমানি কে? সে দিল্লি স্টারের মাল, দিল্লি স্টার তার নিয়ে স্টোরি করে। উনি লিখেছে এ সান অফ এ ফ্রিডম ফাইটার
and broadcast journalist of Bangladesh Betar during 1971. আরো বলা হয়েছে বাবার যুদ্ধ এবং রাজনীতির গল্প শুনে অনেকের আগ্রহ তৈরি হয় ব্যান্ড পার্টি বাজা এডিটর সাহেব খাপে কাপ মমতাজের বাপ সেটা পুরস্কার পাচ্ছে 2014 সালে বিএনপির অগ্নি সন্ত্রাসের উপরে ফটো তোলার জন্য লেখে এডিটর সাহেব ওর ওয়েবসাইট থেকে দেখান দেখেছেন দেখেছেন বিএনপি এটা ফেরি করিচ্ছে বিএনপি ঘিরা বানাচ্ছে কি মজার মজা টাইম ম্যাগাজিনে জুলাই বিপ্লব নিয়ে তার একটা ছবি ছাপা হয়েছে দেখেন অনেক ছবি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায় ছাত্ররা পুলিশ পিটাইতেছে বুঝেছেন এটা রামগরুরের ছানা যত ছবি পাঠাইছে সব দেখলে জুলাই যোদ্ধাদের ভিলেন মনে হবে বুঝেছেন তো এটা আওয়ামী ইন্ডিয়ান ন্যারেটিভ সেটা তারেক রহমান আর বিএনপি পিক করেছে কারণ এটাও বন্দোবস্ত ইউনিট সরকারের জুলাই যোদ্ধাদের এভাবে আক্রমণ করা হবে আর প্রফেসর ইউনুস যাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে তারা ডিফেন্ড করতে পারতেছে না তাদেরকে পারে নাই পুরো ডিফেন্ডেবল একটা ইস্যুতে ধুমায় গালি খাইলো ইউনুস সরকার নিজে প্রফেসর ইউনুস আসলে বেশি গেছে ইউনুস সরকারের সাথে আমার কোনো প্রেম নাই তবে আমি কম সমালোচনা করিনি ইউনুস সরকারকে কিন্তু যখন ইন্ডিয়ান ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করতে আসবে তখন এইভাবে বাম্বু দেওয়া হবে ধৈর্য ধৈর্য সব কয়টারে কোনো মাপ নাই কারণ হাদির সেই কথা আমিও বুকে ধারণ করি জান দেবো তবু জুলাই দেবো না ইনকিলাব জিন্দাবাদ এই জুলাইয়ের মাথায় রাখার জন্য আমরা বলেছি জান দিব জুলাই দিব না